হ্যালো বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে ভিডিও করছি। ভিডিওর বিষয়বস্তু হলো অ্যাডেনিয়াম ফুল গাছ। এবং অ্যাডেনিয়াম ফুল গাছকে অনেকে অনেক নামে চেনে। যেমন এইটাকে অনেকে পাহাড়ি গোলাপ বলেও অনেকে চেনে। ফুলটা দেখুন কত সুন্দর, এই যে কত কুড়ি এসছে, দেখেছেন? এবার আমি এই গাছ মানে অ্যাডেনিয়াম ফুল গাছ নিয়ে বলছি যে এই সময় বর্ষার সময় কিন্তু পাতা অনেকের কালো কালো হয়ে যায়, ছিট হয়ে যায়, পোড়া পোড়া মতো হয়ে যায়, কি ফুলের কুড়ি আসে না, ফুল এলো কুড়ি এলো সেগুলো কেমন হয়ে যায়। দিয়ে এইসব নিয়ে আমি তোমাদের সাথে আমি আমার বাগানের গাছগুলোকে আমি কীভাবে যত্ন করি সেই সব নিয়ে আমি তোমাদের সাথে শেয়ার করতে ভিডিওটি করছি। এবং ভিডিওটি কিন্তু মোটামুটি এই আগস্ট মাসে আমি কি পরিচর্যা করেছি, করার পরে আমার মানে জুলাই মাসে করেছি, আগস্ট মাসে এরকম ফুল পাচ্ছি এত সুন্দর সুন্দর। আমি এই নিয়ে আমি তোমাদের সাথে ভিডিওটি করছি এবং ভিডিওটি তোমরা একদম শেষেরটা দেখবে। আর এই সময় কিন্তু বর্ষার সময় তোমরা ভুল করেও কিন্তু গাছকে কাটিং করতে যাবে না। গাছ যেই পটে আছে সেই পট থেকে অন্য পটেও বসাতে যাবে না, কিচ্ছু করবে না। একদম মানে পারফেক্ট সময় হলো ফেব্রুয়ারি মাস, জানুয়ারি মাসের শেষ থেকে পুরো ফেব্রুয়ারি মাস। মানে অ্যাডেনিয়াম গাছ কাটাই ছাটাই করা কিংবা গাছের গাছের অ্যাডেনিয়াম গাছ কিন্তু গাছের ডাল কেটেও কিন্তু তোমরা গাছ করতে পারো, খুব ভালো রেজাল্ট পাবে। হ্যাঁ, কিন্তু এই সময় কেউ করতে যেও না। মানে আমি যেটুকুনি জানি বা আমি এইভাবে করে আমার একবার মানে একটা ভালো সুন্দর গাছ নষ্ট হয়ে গেছে, আমি সেই জন্য আমি তোমাদের কাছে আমি এইটাই শেয়ার করছি। আর সবার আগে তোমরা একটা কাজ করবে কি, গাছের গোড়াটাকে একদম ভালোভাবে পরিষ্কার রাখবে। আগাছা কিন্তু একদম হতে দেবে না। বর্ষার সময় কিন্তু প্রচুর গাছের গোড়ায় আগাছা হয়, সেইগুলো একদম হতে দেবে না। আর দেখো আমার এই যে গাছের অ্যাডেনিয়াম গাছ কিন্তু সবসময় ছোট পটে বসাবে, তাইলে কি হয়, অ্যাডেনিয়াম গাছের যে মানে কডেক্সটা খুব মোটা হয়, খুব সুন্দর হয় এবং ফুল পাবে। দেখো আমার এই সাদা, ঠিক আছে এটা। এবার আমি তোমাদেরকে বলছি, আমি চম্পাস ব্লগ থেকে ভিডিওটি করছি। আমি চম্পা বলছি। আমার এই ভিডিওটি যদি তোমাদের দেখে ভালো লাগে তাহলে একটি লাইক কমেন্ট শেয়ার করো। নতুন বন্ধুদের বলছি একটি সাবস্ক্রাইব করো, আমি করে পাশের বেলটি বাজিয়ে অল করে রেখে দিও। আমি প্রতিদিন 6টা থেকে 6:30টার মধ্যে ভিডিও সারি। অল করে রেখে দিলে আমার ভিডিও ছাড়ার সাথে সাথে তোমাদের মোবাইল স্ক্রিনে নোটিফিকেশন পৌঁছে যাবে। তোমরা তখন ভিডিওটি একবার হলো একটু দয়া করে দেখে নেবে। এবার বলছে আমার দেখো এই যে গাছটা, এই যে দেখো এইখানে কিন্তু 3খানা ডাল আছে, দেখেছো? কিন্তু দেখো এই মধ্যে 2 রকমের কিন্তু ফুল ফুটেছে। এই যে এইটা কিন্তু একদম পুরো এক পাপড়ি, দেখতে পাচ্ছ? আর এটা দেখো থোকা, দেখেছো? এই একটা গাছে আমি এর আগে তোমাদের সাথে শেয়ার করেছিলাম, একটা গাছে মোটামুটি 3 থেকে 4 রকমের ফুল ফোটে। আর এত বর্ষাতে আমার দেখো গাছগুলি কত সতেজ, কত সুন্দর, দেখেছো? আর কত নিচ থেকে কত ব্যাংরা বেরোচ্ছে, দেখেছো? দিয়ে তোমরাও এইভাবে গাছকে যত্ন করো। আমি তোমাদের যেটা বলছি, আমি কি করি এই সময় গাছে কোনো রকম কোনো কিচ্ছু গাছের মানে মাটিতে কোনো কিছু আঘাত করি না। কেন, এই যে শেকড়গুলি দেখছো সব উপরে উঠে এসছে, কিন্তু এখন আমি কোনো কারণে কোনো প্রকারে কিছু করতে গেলে এই শেকড়গুলি যদি কোনো রকমে কেটে যায় তাহলে কিন্তু গাছটা ফাঙ্গাস হয়ে যাবে, দিয়ে আস্তে আস্তে ওইখান থেকে পচন ধরে গাছটা ধীরে ধীরে মারা যাবে। এই জন্য আমি এখন এই সময় কোনো রকমে কোনো ধরনের আমি গাছের কোনো হাত দিই না। কিন্তু গাছকে আমি কি করি, প্রত্যেক সপ্তাহে ফাঙ্গিসাইড সার দিয়ে, এই যে ফাঙ্গিসাইড সার দিয়ে আমি প্রতি সপ্তাহে গাছকে স্প্রে করি। আর প্রত্যেক সপ্তাহে আমি গাছের গোড়ায় ওই ফাঙ্গিসাইড সার, অ্যালোভেরা জেল আর কিছুটা হলুদ একসাথে মিক্সড করে নিয়ে আমি গাছের গোড়ায় দিয়ে দিই। আর এই গাছ কিন্তু জল একদমই পছন্দ করে না, সে জল তো সামান্য দিতেই হবে, কিন্তু পছন্দ করে না, রোদ বিশাল পছন্দ করে। মানে যত তোমরা রোদ্রে রাখবে তত বেশি তোমাদের ফুল ফুটবে, তত দেখো আমার একদম খোলা ছাদে
আমার আগে নিচে যে ছিল এত ফুল ফুটতো না, এখন দেখতে পাচ্ছ শুধু 1 মাস থেকে 1.5 মাস আমার এই ছাদে গাছগুলো চলে এসছে দেখো। কিন্তু আমার এরকম ফুল কোনো দিন ফোটেনি। এখন সব গাছই মোটামুটি কিছু 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 ফুল আসছে। এরা খুব রোদ পছন্দ করে, আর এদেরকে রোদ্রে রাখবে। আর তোমরা মাঝে মধ্যে দেখবে যে গাছের গোড়া হয়তো দেখলে তোমরা অনেক দিন জল দিচ্ছ না, না দিয়ে তখন দেখবা এইভাবে একটু টিপে দেখবা। টিপে দেখার পর যদি দেখো এইটা একটু নরম নরম লাগছে, তাহলে সেদিনকার একটু জল দেবে। এবং জল দেবে আবার তোমাদের দেখতে হবে যে গাছের তাইলে আবার কোনো রকম কোনো মানে ফাঙ্গাস সৃষ্টি হয়নি তো, দিলে আবার তাতে আবার যে কী করে বুঝবে ফাঙ্গাস হয়েছে কি না। এই বল্টু এদিকে আয়, এ বল্টু, বল্টু শিগগির আয়। দেখো কোথায় উঠে পড়েছে, দেখো দেখেছো কোথায় উঠে পড়েছে। যদি একদম এই 4তলার থেকে নিচে পড়ে তাহলে বাঁচবেও দিয়ে নে। তাহলে তোমাদের আবার তখন কি করতে হবে, তোমাদের যদি তোমরা সেটা কি করে বুঝবে, এই যে পাতার যদি গোড়ায় যদি ওরকম ফাঙ্গাস সৃষ্টি হয়, এই পাতার এইগুলোতে কালো 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 পোড়া পোড়া মতো হয়ে যাবে, তখন তোমাদের বুঝতে হবে গাছটা আমার ফাঙ্গাস লেগেছে। তখন তোমরা কি করবে, গাছটাকে মানে তুলে নেবে, তুলে নিয়ে ওই পুরনো মাটিটাকে সম্পূর্ণ ফেলে দেবে, দিয়ে নিয়ে গাছটাকে কোনো একটা উঁচু স্থানে ঝুলিয়ে দেবে, বা এমন জায়গায় রাখবে যেন জল না পায়। বৃষ্টি এখন অনাবৃত বৃষ্টি হয়েই যাচ্ছে, এখন তখন করে বৃষ্টি হয়ে যাচ্ছে, যাতে বৃষ্টি না হয়, বৃষ্টির জলটা না পায় সেইভাবে। আর সেইখানটায় ফাঙ্গিসাইড সার্ফ দিয়ে ভালো করে পলপ দিয়ে দেবে, মানে একদম সুন্দর করে মাখিয়ে রাখবে। তাহলে কী হবে, সেই জায়গাটা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। দিয়ে তোমার গাছটা আবার তারপরে আবার বসিয়ে দেবে, গাছটা দেখবা ঠিক আবার হবে, এরকম ফুল পাবে। এবার আমি এই যে বললাম অ্যালোভেরা জেল, হলুদ আর ফাঙ্গিসাইড সার্ফ, আমি এইটাও কিন্তু সপ্তাহে 1 দিন গাছের গোড়া অল্প অল্প এই পুরোটা একসাথে মিশিয়ে নেই, নিয়ে তারপর কিছুটা কিছুটা গাছের গোড়া দিই। আর কি দেই আমি, কলার খোসা ডাস্ট করা, কেন ভিজে জিনিস কিছু আমি এখন এই গাছের গোড়া দিই না। মাঝে মধ্যে যে বৃষ্টি হয়, বৃষ্টিতেই গাছ একদম মানে পুরো ঠিকঠাক আছে, আমার কোনো অসুবিধা নেই। কিন্তু মানে আর আমি জল ফল কিছু আমি দিচ্ছি না, ভেজা জিনিস কিছু লিকুইড কিছু দিচ্ছি না। এই জন্য আমি কী করছি, কলার খোসা ডাস্ট করে নিচ্ছি, কিছুটা আলুর খোসা ডাস্ট করে নিচ্ছি, আর কিছুটা শসার খোসা ডাস্ট করে নিচ্ছি, আর তার মধ্যে কিছুটা ফাঙ্গিসাইড সার্ফ আর হলুদ ডাস্ট করে নিচ্ছি। এইটা 15 দিনে 1 মুঠো করে একবার গাছের গোড়ায় দিয়ে দিচ্ছি। আর আমি এই গাছের জন্য কোনো রকম কোনো মানে মানে পরিচর্যা করি না, কিছু না, কোনো ওষুধপালা কিছু দেই না, এইটুকুই যত্ন করি। আর তোমরা এইভাবে করো। দেখো শুধু আমার এই দেখো সাদা ফুলটা দেখেছো, এটা কিন্তু আরও বড় হবে। এই দেখো কুড়ি এসছে আরও, এই দেখো এইটার মধ্যে কুড়ি আসছে, ওই যে এই যে দেখেছো এইটার মধ্যে আসছে, এখন আসেনি। আর এই ফুলটা দেখেছো কত সুন্দর, কত বড় ফুটেছে ফুলটা, কত কুড়ি রয়েছে। এই যে এইটা কিন্তু ডাবল প্যাটার্নের ফুল। এই যে এই গাছটা কিন্তু 2টো ডাল আছে, এই 2টো ডালে 2 রকমের ফুল ফোটে। এটা ফোটে এই যে লাল কালারের, আর এটা ফোটে এই মানে কমলা কালার টাইপের আর কি ফুলটা ফোটে। এইটাও এসছে, এই যে কুড়ি এসছে, দেখেছো যে এই যে 2টো ডালে এরকম। এবার এই ডাল থেকে এইটা বেরোচ্ছে, এই ডাল এইখান থেকে যদি ডাল বেরোয় তাহলে, তবে এই ডাল কিন্তু তোমরা এই গাছ থেকে কিন্তু ডাল অতি সহজেই করতে পারো, ডাল থেকে অতি সহজেই গাছ তৈরি করতে পারো। আর আমার এই গাছগুলি কিন্তু বীজের গাছ, আমার গাছে বীজ হয়েছিল, সেই থেকে আমি গাছ বসিয়েছিলাম, সেই নিয়ে আমি তোমাদের সাথে একটা ভিডিও করেছিলাম, সেই গাছ হয়েছিল, সেই গাছ থেকে আবার এই গাছগুলো হয়েছে। আর এইগুলি কিন্তু আমার বীজের গাছ নয়, এই গাছগুলো কিন্তু আমি নার্সারি থেকে কিনে নিয়ে এসেছি, নিয়ে এসে আমি এই গাছগুলো করেছি। তখন খুবই ছোট ছোট নিয়ে এসেছিলাম, দিয়ে এই পর্যন্ত। আর এখন তোমরা এই গাছ একদমই তুলো না। আর শেষের টিপসটা তোমাদের বলেছিলাম, শেষের টিপসটা দেখবে কীভাবে যত্ন করছি। শেষের টিপসটা হলো, তোমরা একটা জায়গার মধ্যে 1 লিটার জল নিলা, 1 লিটার জল নিয়ে তার মধ্যে কিছুটা ফাঙ্গিসাইড সার্ফ নিলে, হ্যাঁ আসো আসো, ফাঙ্গিসাইড সার্ফ নিলে, আর কিছুটা তোমরা হলুদ গুঁড়ো নিলে, নিয়ে তার মধ্যে তোমরা কি করলে, দিয়ে নে তোমরা তার মধ্যে কিছুটা তোমরা
ওই পেঁয়াজের খোসা ভিজিয়ে রেখে সেই জলটা দেবে। আর কিছু দিয়ে নিয়ে তোমরা ওইটাকে একদম শুধু 1 কাপ করে, যখন দেখবা খুব পরিমাণে রোদ উঠেছে তখন 1 কাপ করে গাছের গোড়ায় দিয়ে দেবে। আর কোনো কিচ্ছু, আমি কিন্তু আর গাছের জন্য কোনো রকম কোনো পরিচর্যা করি না, শুধু এই কটা করি। তাতেই দেখো আমার কী বাবা, আমি যেইগুলো করি আমি যেইগুলো করে উপকার পাই, আমি সেইগুলোই তোমাদের সাথে শেয়ার করি, সেইগুলোই তোমাদেরকে বলি। সেই রকমই আমি ঠিক আমার যেইগুলো করে আমি উপকার পেয়েছি আমি সেইগুলোই তোমাদের সাথে শেয়ার করেছি। সব ভিডিও মতো আজকেও তোমাদেরকে বলছি তোমরা সব ভালো থাকো, সুস্থ থাকো। নেক্সট ভিডিও আবার করবো।